নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো একটু গুরুত্বপূর্ণ খবরের দিকে। আচ্ছা, অনেকদিন ধরে কি আপনার নিজের একটা ফ্ল্যাটের শখ? অনেক দিনের ইচ্ছে, কিন্তু টাকা পয়সায় কোথাও একটা ঘাটতি, কোথাও একটা টান রয়েছে, বাজেটটা ঠিক হচ্ছে না, তাই তো? আচ্ছা, আপনাকে যদি বলি এবারে ফ্ল্যাট কিনতে আপনাকে কিছু টাকা দিতে হবে না, বরং কিছু পরিমাণ গম আর রসুন দিলেই ফ্ল্যাট আপনার হয়ে যাবে। অবাক হচ্ছেন শুনে? মনে হচ্ছে আমার মাথা খারাপ হয়েছে? না, এমন কোনো কিছু হয়নি। যেটা বলছে একদম ঠিক কথা। তবে এই ফ্ল্যাটটা কিনতে আপনাকে একটু দূরে যেতে হবে, বিদেশ যেতে হবে চীনে। হ্যাঁ, চীনে এমনই বিজ্ঞপ্তি তারা দিয়েছে, এমন কিছু বিজ্ঞাপন তারা দিয়েছে যেখানে ফ্ল্যাট কেনার জন্য, যারা ফ্ল্যাট কিনতে আসবেন তাদের বাড়িটার জন্য, ফ্ল্যাটটার জন্য কিন্তু টাকা নয়, বরং কিছু পরিমাণ রসুন আর গম দিলেই হবে। স্বাভাবিকভাবে অত্যন্ত অদ্ভুত ধরনের এই বিজ্ঞাপন, কিন্তু কেন এই বিজ্ঞাপন এবং কিভাবে এই বিজ্ঞাপন, এই বিষয়টা একটু জানাই আপনাদের। চীনের অর্থনীতি 2024 এর যে ইন্ডেক্স রয়েছে সেই অনুযায়ী কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হচ্ছে চীনের, প্রথম স্থানে রয়েছে আমেরিকা। 18.27 লক্ষ কোটি ডলারের তাদের এই অর্থনীতি। কিন্তু কোভিডের পর থেকে তাদের, অর্থাৎ চীনের অর্থনীতি ধুঁকতে শুরু করে, কিছুটা দুর্বল হয়। এবং এই পরিস্থিতিতে এমন বিজ্ঞাপন সামনে এসেছে, এবং এই বিজ্ঞাপন সামনে আসার ফলে কিন্তু অর্থনৈতিক যারা বিশেষজ্ঞ রয়েছে, অর্থনীতিবিদ যারা রয়েছেন, তারা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। শি জিনপিং চীনে আরাম, বেজিংয়ে বেশ কিছু জায়গায় আরাম এবং স্বপ্নপুরীর হিসেবে বেশ কিছু শহর নতুন গড়ে তুলেছিলেন। এবং এই রকম শহরের সংখ্যা কিন্তু একটা দুটো নয়, বরং 50টারও বেশি। আর এই 50টারও বেশি শহরে কি রয়েছে? বড় বড় অট্টালিকা রয়েছে, বড় বড় ফ্ল্যাট রয়েছে, পার্কিং লট রয়েছে, সুন্দর সুন্দর পার্ক রয়েছে, সব কিছু রয়েছে। শুধু নেই মানুষ, সেখানে থাকার জন্য মানুষ নেই। এইবার এই যে বড় বড় ফ্ল্যাট তৈরি হয়েছে, সব রকমের মডার্ন যা যা ফেসিলিটিস দরকার হয় একটা জায়গায় থাকার জন্য, বসবাসের জন্য, সেই সব কিছু রয়েছে এখানে। কিন্তু সেখানে গিয়ে মানুষ বসবাস করা শুরু করেনি। আর এই রকম জায়গার বা এই রকম শহরের সংখ্যা একটা দুটো নয়, বরং 50-এরও বেশি। এবার এই যে ফ্ল্যাটগুলো, যারা ইনভেস্টর রয়েছেন, যারা ফ্ল্যাটগুলো বানিয়েছেন, তারা অত্যন্ত উদ্বেগ যে তারা কিভাবে এটাকে বিক্রি করবেন। এবার সেই কারণে তারা টাকা নয়, বরং গম এবং রসুন দিলে তাদের নামে ফ্ল্যাট করে দেবেন, বা ফ্ল্যাট যারা কিনবেন, ওনার হবেন, তাদের নামে ফ্ল্যাট হয়ে যাবে, এমনটা জানা যাচ্ছে। চীনের অর্থনীতির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 22 থেকে 31% চীনের অর্থনীতি নির্ভর করে এই রিয়েল এস্টেট বা নির্মাণকারী যে অর্থনীতি রয়েছে, বা নির্মাণকারী যে কর্মকাণ্ড রয়েছে তার উপর। ফলে এইখানে, অর্থাৎ চীনের এই যে রিয়েল এস্টেট ব্যবসা যে ঢুকছে তা অত্যন্ত পরিষ্কার। এবং রিয়েল এস্টেট ব্যবসা যখন ঢুকছে, তার মানে চীনের অর্থনীতি যথেষ্টই এই মুহূর্তে চাপের মধ্যে রয়েছে, তা বলা যেতেই পারে। এবং স্বাভাবিকভাবে কিন্তু এই বিষয়টা সামনে আসার পর অর্থনীতিবিদেরা মনে করছেন যে চীনকে এবার একটু ভাবনা চিন্তা করার দরকার, তাদের অর্থনীতিকে কিভাবে তারা চাঙ্গা করবেন। এই কোভিড, পোস্ট কোভিড অর্থনীতি চীনের যথেষ্ট উদ্বেগের কারণ। তার কারণ চীনে দেখা যাচ্ছে যে যতটা প্রভাব বা এই কোভিডের জন্য মানুষের মৃত্যুর হোক বা অর্থনীতির দিক থেকে তারা যথেষ্টই অসুবিধার মধ্যে রয়েছেন, বা তাদের উপরে অত্যন্ত প্রভাব পড়েছে চীনের। আমরা জানি যে চীন থেকেই কিন্তু এই কোভিড ছড়িয়ে পড়েছিল, নানান বিষয়টা রয়েছে। এবার এই অর্থনীতিকে শি জিনপিং কিভাবে এগিয়ে নিয়ে যান, বা এই অর্থনীতিকে শি জিনপিং কিভাবে মজবুত করেন, সেই আগের জায়গায় নিয়ে যান, সেটা তো অবশ্যই দেখার বিষয় হবে। তবে এই ধরনের বিজ্ঞাপন স্বাভাবিকভাবেই চীনে যখন দেওয়া হয়েছে, তার পেছনে নিশ্চয়ই একটা বড় কারণ রয়েছে, মানুষকে অ্যাট্রাক্ট করার একটা কারণ রয়েছে, যাতে মানুষ সহজে তাদের এই বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ হন এবং সেখানে এসে এই যে নতুন নতুন শহরগুলি, স্বপ্নপুরী, এই আরামের বেজিং তৈরি করার যে ইচ্ছে ছিল, যে স্বপ্ন ছিল, সেখানে এসে যাতে চীনের বসবাসকারী যারা মানুষ রয়েছে তারা এসে বসবাস শুরু করে, থাকতে শুরু করেন, এই কারণেই কিন্তু এমন বিজ্ঞাপন দেয়া।
এবার দেখার বিষয় হবে যে চীনের অর্থনীতি আবার তার সেই পুরনো জায়গায় কিভাবে ফেরত আসে এবং এই বিজ্ঞাপন আদৌ সেখানকার মানুষদের আকৃষ্ট করতে পারে কিনা, এবং সেখানে গিয়ে এই যে নতুন যে শহর সেখানে মানুষের বসবাস আদৌ শুরু হয় কিনা। এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।